রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সকালে পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে গিয়ে এমনটি জানান তিনি। বলেন, রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে। এছাড়া ভূমিকম্পে যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর তালিকা করা হবে এবং যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এটার মধ্যে অলমোস্ট কোনো বালু সিমেন্ট রড টড নাই, বালু সিমেন্ট মানে হালকা কোন রকম দিয়ে ওইটা করেছে, যার জন্য এই ভূমিকম্পে যেহেতু 7 তলার উপরে ওইটা চাক চাক করে ভেঙে পড়ে। এটা হলো এই বাড়ির কাহিনী, কিন্তু এই এলাকার কাহিনী আরো ভয়াবহ। হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখেন ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারতো। মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কি হইতো এটা উই ডোন্ট।